যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। কেজিতে আরো 10 টাকা করে বেড়েছে আলুর দাম। বিক্রেতারা বলছেন হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও ইচ্ছে করে বাড়ানো হচ্ছে দাম। এদিকে বোতলজাত তেলের সংকট সহ বেড়েছে সব ধরনের খোলা তেলের দাম, ঊর্ধ্বমুখী মাছের বাজারও। তবে কিছুটা স্বস্তি আছে সবজিতে, নতুন করে বাড়েনি পেঁয়াজের ঝাঁঝও। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। সাধারণ মানুষের নিত্যদিনের খাদ্য তালিকায় অপরিহার্য এই আলু। এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়ে হয়েছে 80 টাকা। তবে একই আছে পেঁয়াজের দাম। প্রতিষ্ঠানে গেলে এদের ধরলে আমার মনে হয় দাম কমে যাবে। এই আলুটা স্টোরে রাখছে 25 টাকা 30 টাকা সর্বোচ্চ। এরা সিন্ডিকেট করে মনে করেন আলু 80 টাকা কেজি বাড়াই। গত কয়েকদিন আগেও আলুর প্রাইস ছিল হচ্ছে পার কিলো আপনার 80 করে, কিন্তু আজকে এখানে দেশি আলু হচ্ছে 120। আবারও 10 টাকা করে বেড়েছে সয়াবিন তেল সহ সব ধরনের তেলের দাম। গত সপ্তাহের মতোই চালের বাজার স্থিতিশীল। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে গত সপ্তাহের মতোই আছে, দাম বাড়াও নেই কমেও নেই। তেল যেমন গত সপ্তাহে আমাদের কিনা ছিল 800 টাকা, কিনা ছিল আমরা 800 টাকা বিক্রি করছি। আমাদের কিনা যে ওখানে যেমন 3240 টাকা কার্টন, 3240 টাকা আমাদের ব্যস্ত হয়। যেমন 810 টাকা কিনা 810 টাকা বেশি তেলে কাস্টমার নেয় না। সম্ভাবনা ডিলাররা তেল পাইতেছে না দেখে তেলের দামটা বেশি। কিছুটা স্বস্তি দিচ্ছে কাঁচা বাজার। প্রায় সব সবজির দাম কমে বিক্রি হচ্ছে 50 থেকে 120 টাকায়। তবে ক্রেতারা বলছেন শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও আশানুরূপ কমেনি দাম। শালগম, মূলা এসব হলো নতুন সবজি। মূলা বর্তমান আজকের বাজারে 40 টাকা, ভালো মানেরটা আমাদের কাছে। শালগম 1 কেজি 70 থেকে 80 টাকা, শিম 1 কেজি 70-80। 2 মাস আগে হিসাব ধরি, তাহলে সেই তুলনায় আজকে বাজার কম্পারেটিভলি একটু আপনি বলতে পারেন যে কম আছে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে একটু কম। মাছের বাজারও কিছুটা বাড়তি। তবে মুরগি ও ডিমের বাজার চলছে গত সপ্তাহের দামই।